আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? দুই দিন ভিডিও দিতে পারি নাই, আর এর মধ্যেই ঘটে গেছে দুইটা ঘটনা, একটা কাঙ্ক্ষিত একটা অনাকাঙ্ক্ষিত। কাঙ্ক্ষিত ঘটনাটা নিয়ে পরে কথা বলবো আরেকটা ভিডিওতে, বাট অনাকাঙ্ক্ষিত ঘটনাটার একটা সুরাহা কইরা নেই। অর্থাৎ অনন্য মামুন এবং অভিনয় শিল্পী এলিনা শাম্মীকে অনেকে চেনে, অনেকে নাও চিনতে পারে, কারণ আমি নিজেই তাকে চিনছি হচ্ছে প্রিয়তমা নামক একটা সিনেমা, যেটা শাকিব খানের তুমুল ব্যবসা সফল সিনেমা, সেটা থেকে। তবে সেটা আমার কাছে ম্যাটার করবে না, কারণ একজন নতুন শিল্পী সে লাইমলাইটে নাই থাকতে পারে, অথবা একজন শিল্পী লাইমলাইটে নাও থাকতে পারে, তার অনেক বেশি ফ্যান ফলোয়ার নাও থাকতে পারে, তাকে আমি নাও চিনতে পারি, কিন্তু যখন থেকে আমি চিনছি তখন থেকে দেখার বিষয় যে সে আসলে অভিনয়টা কেমন করে। সেই জায়গায় আমি বলবো এলিনা শাম্মী যথেষ্ট ভালো অভিনয় করে এবং সে খুব ন্যাচারাল অভিনয় করে। সে যে ধরনের ক্যারেক্টার প্লে করে সেখানে সে পারফেক্ট। এখন কথা হচ্ছে যে ঘটনা যেটা ঘটছে অনন্য মামুনের সাথে এলিনা শাম্মীর একটা দ্বন্দ্ব, সেটা আবার সোশ্যাল মিডিয়াতে গন্ধ ছড়াচ্ছে। কেন বলতেছি এভাবে বলার কারণ হচ্ছে এমনিতেই দেশীয় সিনেমার যে বেহাল দশা, এর মধ্যে একটু আমরা আশার আলো দেখতে পেয়েছিলাম, তারপর তো আন্দোলন, সিনেমা জগৎটা একদম ধসে গেল, কয়েকটা সিনেমা হল ভাঙচুর হলো, এখন তো সিনেমার দশা একদমই দৈন্য দশা। সামনে কবে আবার সেই জোয়ার আমরা দেখতে পারবো তার কোনো ঠিক ঠিকানা নাই। যাই হোক, এর মধ্যে আবার এই পরিচালক আর শিল্পীর মধ্যে এই ধরনের ঘটনা, এগুলা যদি আসলে স্প্রেড হতে থাকে তাহলে বাংলাদেশের সিনেমা জগৎ আর কখনো মাথা তুলে দাঁড়াতেই পারবে না। কারণ এগুলো প্রভাব পড়ে ভাই, এগুলো দুর্দান্তভাবে প্রভাব পড়ে দর্শকদের মধ্যে। আপনারা সিনেমা করবেন, একজন হচ্ছে আপনি নির্মাতা, আরেকজন হচ্ছে আপনি শিল্পী, তো আপনাদের যদি এত ঘাপলা থাকে, আপনাদের যদি একজন আরেকজনকে এরকম ব্লেম করতে থাকেন, তাহলে আপনাদের সিনেমা মানুষ কেন সিনেমা হলে গিয়ে টিকিট কেটে দেখবে? যাই হোক, আমি নিজের ব্যক্তিগত মতামত এখানে দিতে আসছি। আমি জানি না এখানে অনন্য মামুন দোষ করছে নাকি এলিনা শাম্মী। আমি সিনেমা সম্পর্কে যতটুকু জানি, সিনেমা জগৎ, আমি তো জানি যে আমি আসলে এই জগৎটা সম্পর্কে কিভাবে কি জানি, কতটুকু পর্যন্ত আমি ওখানে গিয়েছিলাম। যাই হোক, সেই জায়গা থেকে আপনাদের সাথে আলোচনা করতে আসলাম। এলিনা শাম্মীর প্রথম অভিযোগ অনন্য মামুনের বিরুদ্ধে। 10,000 টাকা করে এলিনা শাম্মী পার ডে রেমুনারেশন নিয়ে থাকে একজন শিল্পী হিসেবে, কিন্তু অনন্য মামুন দরদ সিনেমায় 19 দিন কাজ করিয়ে মাত্র 16,000 টাকা দিয়েছেন এলিনা শাম্মীকে। ওকে, বাকি টাকা অনন্য মামুন দেয় নাই, এবং কি এর আগেও বেশ কয়েকটা সিনেমায় এলিনা শাম্মীকে কাজে নিয়েছে কিন্তু টাকা দেয় নাই। এখন এখানে কয়েকটা প্রশ্ন আছে এবং উত্তর আমার কাছে আছে। যেরকম যে এলিনা শাম্মী যে ক্লেমটা করলো যে আমাকে টাকা দেওয়া হয়নি, এই ক্লেমটা কি একদম উড়িয়ে দেওয়া যায়? না, এই ক্লেমটা উড়িয়ে দেওয়া যায় না। বাংলাদেশি মিডিয়ার প্রেক্ষাপটে, বাংলাদেশের সিনেমা জগতের প্রেক্ষাপটে, নাটকাঙ্গন যেটাই বলেন আপনি, বাংলাদেশে এরকম অনেক পরিচালক আছে যারা আর্টিস্টদের সাথে এটা করে থাকে। তারা আর্টিস্টের মূল্যায়ন করে না। শাকিব খান, তারপর নাটক জগতের আফরান নিশো, অপূর্ব, এদের সাথে এগুলো সম্ভব না, কারণ ওদের অলরেডি একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। এই ধরনের যারা হচ্ছে মাস অডিয়েন্সের কাছে অনেক জনপ্রিয়, এদের সাথে এই ধরনের কার্যকলাপ কোনো পরিচালক কখনো ভুলেও করে না, বরঞ্চ এদের পা ধরে থাকে। বিশ্বাস করেন ভাই, আমি সত্যি কথা বলতেছি, আমি মিডিয়া জগৎ সম্পর্কে যথেষ্ট জানি, জেনেই বলতেছি। পা ধরে থাকে এই সমস্ত নায়কদের, এই সমস্ত পরিচালকেরা। বাট সেই সমস্ত শিল্পীদের সাথেই এরা হচ্ছে টাল্টিবাল্টি করে, যাদের সাথে টাল্টিবাল্টি করলে কোনো সমস্যা নাই, কোনো চাপ আসবে না। কাদের সাথে করে নিশ্চয়ই বুঝে গেছেন। নতুন যারা থাকে, যারা লাইমলাইটে নাই, যাদের কোনো নির্দিষ্ট পরিমাণ ফ্যান ফলোয়ার নাই, আওয়াজ তুলতে পারবে এরকম, আওয়াজ উঠবে না, যতই চিল্লাক আওয়াজ উঠবে না। এলিনা শাম্মী আবার কিছু সিনেমায় অভিনয় করেছে, শাকিব খানের সাথে সিনেমা করেই বেশি লাইমলাইটে এসেছে। এর কারণে এলিনা শাম্মী একটা কথা বললে এখন কিন্তু সেটা নিয়ে একটু আওয়াজ উঠবে, এটাই স্বাভাবিক বিষয়। সেই জায়গা থেকে কিন্তু এলিনা শাম্মীর কথাগুলো সাংবাদিকরা কানে নিচ্ছে, এই কারণে কিন্তু নিউজগুলো আমাদের সামনে আসতেছে। ঠিক আছে, এক্ষেত্রে অনন্য মামুনের সম্পূর্ণ দোষ আমি দিচ্ছি না। অনন্য মামুনেরও ভাষ্য আমি দেখলাম, তার ভাষ্য মতে এলিনা শাম্মীর সাথে তার কোনো অফিসিয়াল চুক্তি হয় নাই, একটা চুক্তিপত্র যে থাকে। তবে এখানেও আরেকটা কথা আছে, নতুন আর্টিস্টদের ক্ষেত্রে প্রোডাকশন হাউসের সাথে কিন্তু চুক্তি হয় না ভাই। পরিচালকের সাথে একটু সখ্যতা থাকলে সেক্ষেত্রে চুক্তি হয়, মৌখিক চুক্তি, সেটা লিখিত কোনো চুক্তি না। বাংলাদেশের নিয়মকানুন দেখলে আপনার মাথা ঘুরে পড়ে যাবেন, বুঝছেন? বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি। মিডিয়াতে যে পরিমাণ দুর্নীতি হয়, এটা আসলে ওই দুর্নীতি না। চাকরি ক্ষেত্রে যে দুর্নীতি হয় ওইটার চেয়ে আবার একটু আলাদা। মিডিয়াতে কিছু শিল্পীর সাথে প্রোডাকশন হাউসের একদম ডিরেক্ট লিখিত চুক্তি হয়, কিছু শিল্পী থাকে এরকম যাদের সাথে পরিচালকের চুক্তি হয়, মৌখিক চুক্তি, সেখানে কোনো লিখিত চুক্তি থাকে না। তা আমার কাছে এই ক্লেমগুলো দেখে মনে হচ্ছে, এলিনা শাম্মী যে ক্লেমগুলো করেছে এই পরিচালককে নিয়ে, তাতে করে আমার মনে হচ্ছে এলিনা শাম্মীর সাথে মৌখিক চুক্তি হয়েছিল অনন্য মামুনের। অর্থাৎ এলিনা শাম্মী যেহেতু
ক্যাটাগরি প্লাস ক্যাটাগরির শিল্পী না। অর্থাৎ আমি যেটা বলতেছি যে ইলিনা শাম্মীর মতো যারা আছে এবং এরও নিচে যারা আছে তাদের সাথে মৌখিক চুক্তি হয়। তো সেই অর্থে ইলিনা শাম্মীর সাথেও ওনার কথা মতোই বোঝা যাচ্ছে যে দরদের পরিচালক অনন্য মামুনের একটা মৌখিক চুক্তি ছিল। এখানে অনন্য মামুনের ভাষ্য মতে ইলিনা শাম্মী নির্দিষ্ট পরিমাণ কোনো টাকা চায় নাই। ইলিনা শাম্মী বলছে যে আপনি যত মন চায় দিয়ে নামারে। ওকে ফাইন, আমি অনন্য মামুনের কথাই ঠিক ধরে নিলাম যে হ্যাঁ উনি নির্দিষ্ট পরিমাণ টাকার কথা উল্লেখ করে নাই বা কোনো চুক্তিপত্র নাই, কিছু নাই। তাহলে কিভাবে বলে যে আমি পার ডে 10,000 করে নিই? আমি ধরলাম পার ডে 10,000 নেয় না, 5,000 করে নেয়। ওকে ফাইন, 5,000ই ধরলাম, কমায়া ধরলাম। কাজ ওনাকে 5 দিন করছে মাত্র। অনন্য মামুন বলতেছে যে দরদ সিনেমায় ওনার কাজ ছিল মাত্র 5 দিন। উনি মানে চাইছে, উনি খুব করে চাইছে যে দরদ সিনেমায় টোটাল টিমের সাথে উনি টোটাল শুটিং চলাকালীন সময়টা ওখানে থাকবেন, অনেক কিছু শিখবেন, এই কারণে চাইছে। এই জন্য তাকে ওরা রাখছে 19 দিন রাখছে। এটাই তো অনেক অনন্য মামুনের ভাষ্য মতে, আমি মেনে নিলাম। এখন 5 দিনও যদি উনি কাজ করে থাকে তাহলে যদি 5,000 করেও হয় ওনার পার ডে রেমুনারেশন, একটা মেয়ে আমার জানা মতে সিনেমা নাটকে কাজ করলে, সিনেমার কথা আমি বাদ দিলাম, যদি নাটকেও কাজ করে তাহলেও একটা মেয়ের ক্ষেত্রে 5,000 টাকা মিনিমাম দেয়, বুঝছেন? সে যদি কোনো তারকা না হয়, সুপারস্টার না হয়, স্টারডম না থাকে, তারপরেও তাকে 5,000 টাকা দেওয়া হয় এই বাজারে, কারণ সে একজন মেয়ে, তার যাতায়াত খরচ, তার একটা সম্মানী, সে এটা ডিজার্ভ করে। সেক্ষেত্রে 5,000 টাকা করেও যদি এই ইলিনা শাম্মীর পার ডে মানে রেমুনারেশন হয় তাহলে কিন্তু 5 × 25,000 টাকা সে পাওয়ার কথা। সেখানে সে কিভাবে 16,000 টাকা পায়? এই কারণে আমি বলতেছি যে এক হাতে কখনো তালি বাজে না, এখানে অনন্য মামুনের গাফিলতি আছে। এবার অনেকে প্রশ্ন করতে পারে একজন পরিচালক কি সরাসরি কোনো আর্টিস্টকে টাকা দেয়? না ভাই, টাকা দেয় না। টাকা দেয় হচ্ছে একজন এক্সিকিউটিভ প্রডিউসার। কিন্তু আপনার এটা মনে রাখতে হবে যে ওই যে বললাম যে প্রোডাকশন হাউসের সাথে প্রত্যেকটা শিল্পীরই কিন্তু লিখিত চুক্তি হয় না। কিছু কিছু এরকম শিল্পী থাকে যাদের সাথে পরিচালকের যে সহকারী পরিচালক থাকে তাদের সাথে কিন্তু একটা মৌখিক চুক্তি হয়। মৌখিক চুক্তির মাধ্যমে কিন্তু তারা কাজ করে থাকে। তো সেক্ষেত্রে আপনারা এখন বিচার বিবেচনা করে বলেন যে যদি 5,000 টাকা করেও হইতো তাহলে তো 25,000 টাকা হয়, সেখানে 16,000 টাকা দিছে, তার মানে কিছু টাকা হইলেও কিন্তু এখানে দেয় নাই। এবার এখানেই অনন্য মামুন একটা প্রশ্ন রাখছে এবং এই প্রশ্নটা আসলে আসে যে ইলিনা শাম্মী বলতেছে আগের সিনেমাগুলোতে কোনো টাকা সে পায় নাই, তাহলে বারবার কেন সে একই ভুল করতেছে? যে পরিচালক তাকে নিয়ে কাজ করে কোনো টাকা দেয় না সেই পরিচালকের আন্ডারে সে আবার কেন কাজ করবে দরদে এসে? এখানে একটা যুক্তি আছে, সেটা হচ্ছে ইলিনা শাম্মী যে বললাম সে হয়তোবা তেমন কোনো লিস্টেড কোনো অভিনেত্রী বা এতটা সুনাম অর্জন করে ফেলায় নাই যে সে খুব ভাব নিয়ে থাকবে। সে হয়তো একটু ভালো ব্যবহার করে, একটু পরিচালকের সাথে সখ্যতা রেখে, একটু ভালো কাজে ইনভলভ হতে চায়। সেই ক্ষেত্রে এটা তার আর্টিস্ট হিসেবে অপরাধ না। অনেক শিল্পীরা আছে নিচতলা ভাড়া দিয়ে উপরতলা কমপ্লিট করে, সে তো অ্যাটলিস্ট সেখান থেকে দূরে আছে নাকি? আরেকটা কথা হচ্ছে শাকিব খানের সাথে যে কোনো শিল্পী আর নতুন শিল্পীর তো কোনো কথাই নেই, মানে সবাই কিন্তু কাজ করার জন্য উন্মুখ হয়ে থাকে। এখানে ইলিনা শাম্মীর দোষ দিয়ে লাভ আছে? ইলিনা শাম্মী এর আগে প্রিয়তমাতে কাজ করছে, তখনই বুঝতে পারছে যে শাকিব খান কি জিনিস। শাকিব খানের কারণেই কিন্তু ইলিনা শাম্মীকে আমি আপনি চিনতে পারছি, কি তাই না? তো সেই জায়গা থেকে ইলিনা শাম্মী যখন দেখলো যে দরদ সিনেমাটাও শাকিব খান করতেছে, তাহলে আমি দরদে কেন থাকবো না? সে তো ভাই থাকবেই, ঠিক আছে। আর একজন নতুন শিল্পী, এরকম লাইমলাইটহীন একজন শিল্পী, সে তো সবসময় চাইবে ভালো কাজের সাথে থাকার জন্য। তো আমি মনে করি যে দরদ সিনেমাটা ইলিনা শাম্মী হয়তোবা এজন্যই করতে চাইছে, এজন্যই থাকছে। কিন্তু এই কারণে আপনি তার পেমেন্ট সঠিকভাবে দিবেন না। একজন শিল্পীকে আপনি এইভাবে অবহেলা করবেন, তাকে শিল্পী বলেই মানবেন না, তাকে বিভিন্নভাবে বলবেন, ক্লেম করবেন যে হচ্ছে তোমার সাথে আমার মৌখিক চুক্তি ছিল, হ্যান ছিল, ত্যান ছিল, কোনো প্রমাণ নাই, লিখিত চুক্তি ছিল না। এটা তো উচিত না। আর দরদ সিনেমাটার একটা পার্ট তো এই ইলিনা শাম্মী নিজেও, তাই না? এক্ষেত্রে ইলিনা শাম্মীরও একটা ভুল আছে, সেটা হচ্ছে যে এই আলোচনাগুলো এগুলো ইন্টারনালি না করে সে সোশ্যাল মিডিয়াতে এইভাবে কেন আসলে উপস্থাপন করলো? এতে করে দরদ সিনেমাটারও ক্ষতি হচ্ছে, এতে করে পুরা টিমের মধ্যে যে একটা অসামঞ্জস্য আছে, একটা ভুল বোঝাবুঝি বা একটা দূরত্ব আছে, সেটারও প্রকাশ হচ্ছে। এটা একটা প্যান ইন্ডিয়ান সিনেমা। এই ব্যাপারে আমার খুবই একটা অসন্তোষ কাজ করতেছে ইলিনা শাম্মীর ক্ষেত্রে যে উনি এটা ঠিক করেন নাই। ওনার এই ব্যাপারটা নিয়ে অনন্য মামুনের সাথে আলাদাভাবে বসে অথবা তাদের সাথে ইন্টারনালি ফোন আলাপ অথবা যে কোনোভাবে যোগাযোগের মাধ্যমে এটা ঠিক করে ফেলা উচিত ছিল। কোনোভাবেই যদি এটার কোনো সুরাহানা হতো, সেক্ষেত্রে অ্যাটলিস্ট সিনেমা হলে চলে আসতো, তারপরে তিনি সব কিছু প্রকাশ করতেন পরবর্তী সময় গিয়ে, সেটা মনে হয় ভালো হতো। কারণ যেহেতু এই সিনেমাটার মুক্তি নিয়ে এমনিতেই অনেক বাধাবিঘ্ন পার হতে হচ্ছে, সেইখানে এরকম একটা ঘটনা, যাই হোক সত্য তো সত্যই, সত্য প্রকাশে আসলে পিছপা হওয়াটা উচিত না। তো এখানে যে দুইজনই যে একদম সাধু এটাও কিন্তু না, দুজনেরই মোটামুটি দোষ আছে। আমি দেখতেছি, আমি একজন সাধারণ দর্শক হিসেবে আমার কাছে মনে হয় যে এক হাতে কখনো তালি বাজে না। একজন অনন্য মামুন তার জায়গা থেকে 100% প্রফেশনালিজমের পরিচয় দিতে পারে নাই। প্রফেশনাল না সে দর্শকের সাথেও এর আগে অনেক টালিবাল্টি করছে। এর আগে এমন ওই যে একটা সিনেমা সে নবাবী লিলবির সময় সে অর্ধেক সিনেমা দর্শককে আগে দেখাইছে, অর্ধেক সিনেমা পরে, কি একটা কাহিনী। তারপর বেশ কিছুদিন আগে আমাদের মালিক আফসারি সাহেব, উনি ইউটিউবে দারুণ গসিপিং করেন, ওনার সাথেও অনন্য মামুন কথায় বাগবিতণ্ডা বাজায় দিছিল। তো বিষয়গুলো হচ্ছে যে অনন্য মামুন একটা বিতর্কিত পরিচালক,
পরিচালক, এইটা আমরা সবাই জানি এবং সবাই মানি, ঠিক আছে। এটা কেউ যদি বলে যে না অনন্য মামুন একজন দুধে দেওয়া তুলসী পাতার লোক, তাহলে ভাই এটা ভুল কথা। তার মধ্যে যথেষ্ট ঘাপলা আছে। ঘাপলা যদি নাই থাকতো, দুদিন আগে আরাফ খানের সাথে কিসের কি ভিডিও ভাইরাল হয়েছিল, ওইগুলো কোত্থেকে আসে? মানে যত বিতর্কিত জায়গা, যত বিতর্কিত বিষয়, সেগুলোর মধ্যে অনন্য মামুন জাহেরা মানে ঢুক মারে। এলিনা শাম্মীর ভুলটা হচ্ছে উনি পাবলিকালি এসব অযথাই মানে আওয়াজ দিতেছেন। এই ব্যাপারটাও অনেক পাবলিক সঠিকভাবে নিতে পারবে না দর্শক। এবং অনন্য মামুনের যে বিষয়টা, সেটা হচ্ছে যে উনি এটা ঠিক করেন নাই, যদি করে থাকেন এরকম যে 5 দিনের রেমুনারেশন 16,000 টাকা দিয়ে। মানে একটা মেয়ের রেমুনারেশন 5 দিনে 16,000 টাকা, তাও সেটা সিনেমা, এত বড় প্যান ইন্ডিয়ান একটা সিনেমা, কিভাবে ভাই? এটাও তো উচিত না। আপনি হিসাব করে দেখেন পার ডে কত করে পড়ছে 16,000 টাকা হইলে? 3 5 15, 3,000 টাকা করে দিছে। 3,000 টাকা একটা মানে পিচ্ছে একটা বাচ্চা শিশু অভিনয় করা, যে তারও তো রেমুনারেশন হওয়া উচিত না, তার চেয়ে একটু বেশি হওয়া উচিত, তাই না? সেক্ষেত্রে এলিনা শাম্মী তো যথেষ্ট অভিজ্ঞ, সে প্রিয়তমার মতো একটা সিনেমায় অভিনয় করছে। এইভাবে যদি শিল্পীকে একজন পরিচালক অবহেলা করে, এখানে আরেকটা প্রশ্ন আছে। অনেকে বলবে যে পরিচালক তো ভাই টাকা দিবে না, টাকা দিবে প্রোডাকশন হাউস। সেটা কিন্তু আগেই বলছি, প্রোডাকশন হাউস সরাসরি অনেক শিল্পীর সাথে কমিউনিকেট করে না। তো যেই শিল্পীর সাথে পরিচালক কমিউনিকেট করে, পরিচালক সরাসরি এই সমস্ত বিষয় আলোচনা করে, সেখানে তো পরিচালকই দায়বদ্ধ, তাই না? সেখানে তো ভাই প্রোডাকশন হাউসের দোষ দিয়ে লাভ নাই। এখানে আরেকটা অভিযোগ করেছে এলিনা শাম্মী অনন্য মামুনের বিরুদ্ধে, সেটা হচ্ছে দরদ সিনেমাতে শুটিংয়ের সময় অনন্য মামুন নাকি সরাসরি একটা ধমক দিয়েছেন শাম্মীকে এবং সবার সামনে। এই ব্যাপারে আমি আসলে এলিনা শাম্মীর পক্ষে থাকতে পারতেছি না। ধমকটা আপনাকে দিতেই পারে, আপনি একজন আর্টিস্ট, একজন পরিচালক, সিনেমার পরিচালক অথবা নাটকের পরিচালক, তার আর্টিস্টকে ঠিকঠাকভাবে অভিনয় যাতে করে অথবা অভিনয়ের স্বার্থে ধমক দিতেই পারে। এটা স্বাভাবিক বিষয়। এটা নিয়ে এরকম অভিমানী সুরে বা এই ধরনের ক্লেম করার কোনো সুযোগ নাই। অর্থাৎ এখানে যেটা বোঝা যাচ্ছে যে এলিনা শাম্মী যতগুলো ক্লেম করেছে সবগুলোই শতভাগ যুক্তিসম্পন্ন না, কিন্তু কিছু গুরুতর ক্লেম যেগুলো হচ্ছে যুক্তিসম্পন্ন, সেটা হচ্ছে যে টাকার বিষয়টা। 10,000 টাকা করে সে নেয়, আমি ধরে নিলাম সে 5,000 টাকা করে নেয়, বাট 5 দিন কাজ যদি সে করে তাও সে কিন্তু 25,000 টাকা পাওয়ার কথা। 5 করে নিলে আর 10 করে নিলে তো ভাই 50 পাওয়ার কথা। অঙ্কের হিসাবে ভুল না হয়ে থাকলে তাহলে আমার কথা রাইট। এক্ষেত্রে অনন্য মামুন মনে হয় হোটেল ভাড়াগুলো ধরছে, ওই যে উনি যে 19 দিন এলিনা শাম্মীকে নিয়ে ওখানে রেখেছিলেন, সেই ভাড়া মানে হোটেল ভাড়া, খাওয়ার খরচ, এগুলো ধরে টোরে বোধ হয় 16,000 টাকা দিচ্ছে। আই ডোন্ট নো, বাট এটা কোনো নিয়ম হতে পারে না, প্রফেশনালিজমের মধ্যে এগুলো পড়ে না। আপনি রাখতে পারবেন না একজন শিল্পীকে, আপনি সাফ না করে দিবেন। আপনি বলবেন যে না, আমার সেই বাজেট নাই যে তোমাকে আমি টোটাল শুটিংয়ের সাথে রাখবো, সবসময় রাখবো, তুমি চলে যাও, 5 দিন তোমার কাজ, তুমি 5 দিন করে তুমি চলে যাও। আপনি রাখবেন, তারপরে তার প্রাপ্যটা তাকে দিবেন না, ইটস নট ফেয়ার। তো বন্ধুরা, পরিশেষে একটা কথাই বলতে চাই যে এক হাতে তালি বাজে না। এলিনা শাম্মীর কিছু ভুল আছে, কিছু বিষয় যেটা হচ্ছে ইন্টারনাল আলোচনার মাধ্যমেই সমাধান করা যেত। যেরকম ওই যেটা উনি বলেছেন যে ধমক দিছে আমাকে, হ্যান করছে ত্যান করছে, এগুলো কোনো ব্যাপার না। ধমক কেন? একজন পরিচালক হাতও তুলতে পারে একজন আর্টিস্টের গায়ে, যদি সে ভালোভাবে অভিনয় না করে, বারবার যদি টেক নিতে হয়, তখন মেজাজটা নষ্ট হয়ে গেলে সেটা সে করতে পারে, কারণ একজন পরিচালক একজন শিক্ষকের মতো। আবার টাকা পয়সার যে বিষয়, সেখানে খুব প্রফেশনালিজম থাকা উচিত। সেখানে একজন নতুন আর্টিস্ট নাকি সে খুব লাইমলাইটওয়ালা একজন আর্টিস্ট, সেটা দেখার কোনো সুযোগ নাই। তো এই সমস্ত ভেজাল আমাদের মিডিয়াতে আছে, এই কারণেই আমরা এত পিছিয়ে। আর ইন্ডিয়ান সিনেমা আমরা দেখি, হলিউডের সিনেমা আমরা দেখি, ওরা এত এগিয়ে, কারণ ওদের ওই ভেজালগুলো নাই। অ্যাটলিস্ট ওই ভেজালগুলো যদি থাকে, সেটা তাৎক্ষণিক একটা সমাধান তারা করে ফেলে, ঠিক আছে? এগুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা ভবিষ্যতে করব। তো বুঝতেই পারছেন বন্ধুরা, এইভাবে বাংলাদেশের চলচ্চিত্র চলে। আন্দোলনের পরে অনেক সেক্টরগুলোয় যে দুর্নীতি, সেগুলো বের হয়ে আসতেছে। আমি বুঝি, সবই বুঝি। কিছু কিছু মানুষ আছে এখন মুখ ফুটে কথা বলতে শিখেছে, এটা খুবই ভালো একটা বার্তা। এলিনা শাম্মীকেও ধন্যবাদ এত সুন্দর তথ্য আমাদেরকে দেওয়ার জন্য। আর অনন্য মামুন ভাইয়ের উদ্দেশ্যে বলবো, ভাই আপনি সিনেমা বানাবেন, প্রফেশনালিজমের জায়গাটা একটু নজর রেখে।